দেশজুড়ে সাড়ম্বরে উদযাপন হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। সকাল সকাল বিহারগুলোতে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের উপস্থিতি পরিবার পরিজন নিয়ে সমবেত প্রার্থনায় মঙ্গল কামনা, দেশ ও জাতির প্রত্যাশা, হিংসা আর বিভেদ ভুলে মৈত্রীর বন্ধনে মিলবে সবাই। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি লাভ আর নির্বাণের এ দিনটি বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের কাছেই বিশেষ। তাই তো শুভ এ দিনে ভালোর প্রত্যাশায় বিশেষ প্রার্থনা। ভোরবেলায় ত্রিপিটকের পবিত্র শ্লোক পাঠে উৎসব শুরু। শ্রদ্ধা জানাতে বোধি বৃক্ষতলে ভক্তদের সমাবেশ। বোধি বৃক্ষমূলে পঞ্চশীল অষ্টশীল গ্রহণের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা। ধর্মীয় আচারে স্তোত্রপাঠ, স্তোত্র শ্রবণ শেষে সমবেত প্রার্থনা। আলোর ঔজ্জ্বল্যে অন্ধকার দূর করার প্রত্যাশা। মৈত্রীর উপরে আমাদের আর কোনো কথা নেই। আমরা মৈত্রীটুকুই বিশ্বাস করি, সকল জীবের প্রতি মৈত্রী। প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে যদি একটু করে ছাড় দিয়ে এটা ইনিশিয়েট করতে পারি, তাহলে একটা ভালো কিছু করা পসিবল। দেশের প্রতিটি মানুষ, প্রতিটি জাতি যেন ভবিষ্যৎ প্রজন্মে সুন্দর হয়ে দাঁড়ায়। বরাবরের মতোই বিহার প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা। পৃথ্বী যখন হিংসায় উন্মত্ত, মৈত্রীর শিক্ষা সেখানে মানুষের মধ্যে শান্তি ও সহাবস্থানের বার্তা দেবে প্রত্যাশা অতিথিদের। By embracing the teaching of Lord Buddha, we create a harmonious world, one that is built on compassion, understanding and shared humanity. দলমত থাকবেই, তবে দেশকে এগিয়ে নিতে সবাই থাকবে ঐক্যবদ্ধ, আশা রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। যদি জনগণ তার 50% দায়িত্ব পালন করে, বাকি 50% সিটি কর্পোরেশন করবে, তাহলে কিন্তু এই নগরটাকে আমরা নগরবাসীর জন্য নাগরিক যে সুযোগ সুবিধা সেগুলো আমরা নিশ্চিত করতে পারব। গৌতম বুদ্ধ মানব কল্যাণে অহিংসা, সাম্য, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন। তাই বিশেষ এ দিনে দেশ ও দশের মঙ্গল কামনায় চেতনা পরিবর্তনের প্রত্যাশা রাখেন ভিক্ষুরা। শব্দমহ এবং শাসন, জাতি এবং সমাজ উন্নয়নে যার যার ভূমিকা অবদান রাখবেন, এই আশা রাখি। কিশোর জাহান, এটি নিউজ, ঢাকা।